अरे हेदायत डेली चाय दाढ़ी टुपी वाला हेदायत डेली हजारों बार चाय मुलामा इकराम हेदायत सेकेंडे सेकेंडे चाय किन्तु हेदायतेर माला कोथाय केउ आमरा जानी ना तो आल्लाह बोलছে হেদায়েতের মালা আমার বন্ধুর কাছে ইনতুতিউহু তাহতাদু চাইতেছো মালা পাইতে চাও আমার বন্ধুর গোলাম হও মালা হেদায়েতের আমি আল্লাহ গলায় পড়ায় दाढ़ी तो आसे टुपी तो आसे जुब्बा तो आसे राग হয় না নবীর জিন্দেগি আমাদের কাছে মাহবুব না অথচ যে আজকেও কাঁদতেছে আজকে আমি নিয়ে আসবো আপনাদের এখানে লোক আনতে পারবো একটা না দুইটা না ডজন আনতে পারবো যারা এখনো স্বপ্নে দেখে আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদতেছে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ শুধু পুরো উম্মতরা দেশ বাগ বাগ করে কাঁদতেছে ওই জামাত আমি চিনি যাদেরকে আল্লাহ রাসূলকে কাঁদতে দেখছেন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন বলছে আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছি এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষ সাদা সিধা সরল সহজ বলছে আমি এদের জন্য কাঁদতেছি আমার বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি ওই জামাত আমি চিনি এদেরকে আমি এখানে আনতে পারি আমি প্রমাণ সহ দাঁড়া করাইতে পারি হাজারো আল্লাহওয়ালারা দেখে আল্লাহ রাসূল এখনো কাঁদতেছে আসেন ওয়াদা করেন যে আল্লাহ রাসূলের জিন্দেগিকে জিন্দেগি বানাবো দিনকে নিজের জীবনে সুখে থাকতে চাইলে দিনের কোনো বিকল্প নাই রাজি পাক্কা ওয়াদা হ্যাঁ নামান যদি ছোট্ট একটা প্রশ্ন আপনারা করেই বসেন এই জন্য সমাধান দিতেছি আপনারা যদি বলেন যে আল্লাহ রাসূলকে পাবো কোত্থেকে 1433 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে এখন পাবো তো পাবো কোথায় এই জন্য আল্লাহ রাসূলও ব্যবস্থা করছেন আল্লাহও ব্যবস্থা করছেন কেননা কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের প্রয়োজন হলে তো দিনই প্রয়োজন হবে এটাই সত্য জান্নাত যেতে হলে দিনই লাগবে আর কোনো জিনিস লাগবে না এটাই সত্য কিন্তু এটা মানুষের সহজভাবে পাবে তো পাবে কি জন্য এই জন্য আল্লাহ উলামায়ে কেরামকে নির্বাচিত করেছেন এই জন্য উলামারা নির্বাচিত আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা আল্লাহর রাসূল সত্যায়িত করেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এদের কাছে কিন্তু কেউ কেউ প্রশ্ন করে হুজুররাও তো হুজুর রয় না ঠিক না অনেকের মনেই তো কিন্তু প্রশ্ন আছে দাড়ি টুপি জুবরা পাগড়িওয়ালারও কয় হুজুররাও তো হুজুর না ঠিক না আরে আপনি হুজুরকে যেই দূরবীন দিয়া দেখছেন অথবা যেই স্যাটেলাইট দিয়া দেখছেন অথবা যেই কি বলে এটাকে রাডার দিয়া দেখছেন আপনি আগে আপনার জীবনের শুরু দিন থেকে এই পর্যন্ত যেই সময় আপনি কথাটা বললেন ওই পর্যন্ত আপনার জীবনটাকে একটু রাডার দিয়া দেখেন একটু দূরবীন দিয়া দেখেন একটু স্যাটেলাইট দিয়া দেখেন তাইলে আপনি বুঝবেন আপনি কতটুকু হুজুর কতটুকু আপনি তো খালি হুজুররে দেখলেন স্যাটেলাইট দিয়া আপনি তো শুধু হুজুররে দেখলেন রাডার দিয়া আপনি তো শুধু দূরবীন দিয়ে হুজুররে দেখলেন আপনার লাইফটা তো দেখলেন না যে আপনার লাইফটা ছিল কোথায় আপনি এখন আছেন কোথায় হ্যাঁ এই জন্য যারা নিজের লাইফটা দেখে না ওরাই কিন্তু প্রশ্ন করে আর বলে হুজুরও তো হুজুর না ঠিক না খায়ের এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ উলামায়ে কেরামের কাছে দিন রাখছেন এই জন্যই আমি বাংলাদেশে বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না একটা পরিবেশ বাংলাদেশে আছে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা এটা নিয়ে আলোচনা হয় না তুলনাও হয় না বাকি সারা দুনিয়া যতটুকু আমি দেখছি এরকম মাটি আর পরিবেশ দুনিয়ার কোথাও নাই কোথাও নাই কেননা তুলনা করার ক্ষমতা আমার চেয়ে বেশি কেউ নাই আপনি অহংকারী ভাববেন তাতে আমার কিছু আসে যায় না এত সুন্দর পরিবেশ আর জমিন দুনিয়াতে কোথাও নাই আর এত সুন্দর মানুষও কোথাও নাই কোন দেশের মানুষ নাই রাত্র 1টা পর্যন্ত কুয়াশা পড়বে চারদিক দিয়া ঢুকবে আর নিচে ঠান্ডার ভিতরে লেপটি মেরা বয়া বক্তার ওয়াজ শুনবে আল্লাহ আল্লাহ রসুলের ইশকে মোহাব্বতে এরকম মানুষ দুনিয়ার কোন দেশে নেই আমি পাই নাই বিদায় এই পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে তাইলেই দেখবেন বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবেও না করোনা নিয়ে কত বিপর্যয়ের আলোচনাই তো আসলো কিন্তু আলহামদুলিল্লাহ
বাংলাদেশি একটা মালা পড়তে পারছে, দুনিয়ার কেউ পড়তে পারে নাই। এই করোনার 2 বছরের লগ্নে দুনিয়ার কেউ কোনোদিন দেখাইতে পারে নাই যে আমাদের দেশে করোনায় আজকে একজনও মারা যায় নাই। ওটা দেখাইতে পারছে তো 3-4 দিন 5 দিন আগে বাংলাদেশি দেখাইতে পারছে যে আমাদের দেশে আজকে করোনায় একজনও মারা। এই মালাটাও আমাদের গলায় আছে। আর সারা দুনিয়া বলছে বিপর্যয় এমন ঘটবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। হ্যাঁ, অন্য কোথাও না পাওয়া গেলে যাইতে পারে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। কোনো মানুষ দাফন কাফন ছাড়া কবরে যায় না। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এমনকি আলেমের বাবা মারা গেছে তো আলেমের নিজের হাতে জানাজা, নিজের হাতে কবর। সন্তান নিজের বাপের জানাজা পড়াইছে, নিজের হাতে কবর দিছে। তোর প্রোটেকশন আর প্রোটেকশন তো বাবাকে নিজের হাতে কবর দিবে। কিন্তু এমনও দেখানো যাবে যারা ফোন করে বইলা দিছে এখন না কবরস্থান চিনে না কবর চিনে। বাংলাদেশে বিপর্যয় ঘটে নাই, আর ঘটবেও না। ভূমিকম্প শতবার আসছে, বিপর্যয় ঘটে নাই। গত 2 দিন আগেও আসছে, ঠিক না? কি বলেন? বিপর্যয় ঘটছে? হ্যাঁ, মাত্র তো 6.1 আসছে, 7.8ও আসছিল, তাও বিপর্যয় ঘটে নাই। আমাদের দেশে ঘটবে না যদি পরিবেশটা আমরা ধরে রাখতে পারি। সেই পরিবেশ কি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের মতো মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই, মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, দাড়ি টুপিওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, নামাজি দুনিয়ার কোনো দেশে নাই, পর্দা নিশিন দুনিয়ার কোনো দেশে নাই, আলেম দুনিয়ার কোনো দেশে নাই। আল্লাহর নামের ওয়াজ এলান করতে দেরি, চাতকের মতো পঙ্গপালের মতো চতুর্দিক দিয়ে আসতে দেরি করে না। রাত্র যতটাই হোক বৈশা শুনতে থাকে। এরকম আল্লাহ রসুলের পাগলও দুনিয়ার কোনো দেশে নেই। এই পরিবেশটাকে ধরে রাখতে হবে না। জাকাতের কাপড় দিছে যদি এক দোয়া শেষ, তোরে পিছের টাইনা ধরবো। কই যাস? বদলা না দিয়ে, আজকে বদলার দিন, সিধা যা জান্নাতে। বার্গার সার্গার 500 বছর খাইতে থাক, অগরে দেখায় ওরা 500 বছর পরে আসবে, এর আগে যাওয়ার সুযোগ নাই। তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। এই হাদিস কোনোদিন আসতো না। সুস্থতা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। বিশ্বাস হয় না? নাহলে এই হাদিস কোনোদিন বলতেন না, অগতানিম খামসান ক্বাবলা খামসিন সিহহাতুকা ক্বাবলা হারামিকা। এই হাদিস কোনোদিন আসতো না। এই হাদিস কোনোদিন আসতো না। অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে উকতুব আমাল আল্লাযী কানা ইয়ামালু ফি সিহা। সুস্থ অবস্থায় যে আমল করতে ওটির সওয়াব লিখতে থাক। ফেরেশতা বলে এখন তো অসুস্থ, আমল করে না, লিখবো কেন? তো আল্লাহ বলে অসুস্থতা আমার পক্ষে থেকে, বান্দার পক্ষ থেকে না। তোরে যেটা বলছি ওটা কর। অসুস্থতাও আল্লাহর জন্য, আল্লাহ পাওয়ার জন্য। নাহলে হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আনিনুল মারিদি তাসবিহুন। যখন আহ করে তো আল্লাহ বলে সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। এটা আনা সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসুস্থতায় চিৎকার দিতে থাকে, আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাক। ওলামাদেরকে জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? হায় হায়, সব অবস্থা আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। ওই জান্নাত আরদুহা কারদিস সামা, যার পাশ এতটুকু লম্বা। আল্লাহ বলেন নাই, কোরআনে লম্বার কথা লেখা নাই, আল্লাহ আরজ বলছে, পাশ এতটুকু কারদিস সামা, আরদুহা কারদিস সামা। হায় হায়, এরকমই তো কোরআনের আয়াত, আরদুহা কারদিস। আমি যদি হুজুর করে জিজ্ঞাসা করি কোন তো আকাশের পাশ কতটুকু, আসুক না কোনো হুজুর, কোন তফসির, কোন পীর, কোন নবী, কেউ জানে না আকাশের পাশ কতটুকু, লম্বা কতটুকু। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু। আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। কি জানে না? কি কোন নবী জানে না, কোন রসুল জানে না, ওয়ালা মালাকুন মুকাররাব, কোন ফেরেশতা জানে না কতটুকু পাশ।
আল্লাহ বলছে আরদুহা কা আরদিস সামা, এত বড় জান্নাত, তোরাবুহা জাফরান, যার মাটি জাফরানের, এই দুনিয়ার মাটি না। হয় কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত মজা হবে। হ্যাঁ, যেদিক দিয়ে কামড় দিবে ওদিক দিয়ে 70টা কালার, 70টা রং, 70টা মজা। দ্বিতীয় কামড়ে প্রথম কামড়টা আসবে না, নতুন 70টা কালার, 70টা রং, 70টা মজা। তৃতীয় কামড়ে আবার চেঞ্জ, চতুর্থ কামড়ে আবার চেঞ্জ, পঞ্চম কামড়ে আবার চেঞ্জ। যত টুকরা করবে তত চেঞ্জ হইতে থাকবে, যত কামড় দিবে তত চেঞ্জ হইতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত, ঠিক না? প্রেসিডেন্টের দাওয়াত খাওয়ার লেগে 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা মারে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কেমন হবে আইটেম? হ্যাঁ, শুধু 70,000 না জানি কয় 70,000 আইটেম হয় আল্লাহ। কেন আল্লাহ কুদরতি কুকার দিয়া কুক করবে, কুকিং দিয়ে আল্লাহ পাকাবে, আল্লাহ পাকাবে। আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজেরটা খাবেন, 7ম দিন আল্লাহ খাওয়াবে দাওয়াত। হ্যাঁ, কেমন হবে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনদের সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা হবে 3 কিলোমিটার গয়ের, 3 কিলোমিটার। সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা, লেহেঙ্গা বোঝেন? হ্যাঁ, পাখি পোশাক বোঝেন? হ্যাঁ, কিরণমালা বোঝেন? হ্যাঁ, এটা না, সবচেয়ে ছোট লেহেঙ্গা, কম দামি জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার বোঝেন? যুবক বুঝবে 3 কিলোমিটার ঘের। যখন মারবে না 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞেস করে রাখছেন। হ্যাঁ, এই জন্যই তো চিৎকার দিয়া বলতেছে ফুস্তু রব্বিল কাবা। কি বুঝাইতে চাইতেছেন? মালিক পায়া গেছি, জান্নাত মিলা গেছে, বর্ষা লাগছে তো লাগছে, তাতে কিছু আসা যায় না। মালিক রাজি হয়ে গেছে, জান্নাত মিলা গেছে, দেখিস না আমি দেখতেছি জান্নাত। এই জন্যই ছোট্ট জীবনটা শেষ জায়গায় আমি চলে আসছি, আর লম্বা করব না। এই ছোট্ট জীবনটা, ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, আর এই ছোট্ট এই দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা, এই দেহটা, এর প্রত্যেকটা অঙ্গটা, এর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। ওই জান্নাত, হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? জান্নাতের তো শৌকই নেই। আল্লাহ তো রসুলই বলছে লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের খবর শুনছে ওর ঘুম আসে না। প্রবাসীরা জানে যেদিন বাড়িতে আসার ফ্লাইট হয়ে যায়, হ্যাঁ, ওই দিনের পরে তার ঘুম আসে না। কি পয়সার মানুষ, চিনি আপনাদেরকে, আমি জাপান থেকে চিনি। রাগ হয় না, আমি তো জাপান থেকে পয়সাওয়ালা করে চিনি। এটা পয়সা না? হ্যাঁ, আমি পয়সাওয়ালা করে চিনি, আমারে চিনেই তো হবে না। পয়সাওয়ালা করে চিনি। প্রবাস থেকে যখন বাড়িতে আসার টিকিট হয়ে যায়, আর প্লেনের সময় টিকিট হওয়ার থেকে পরে আর ঘুম আসে না। প্লেনে উঠে মনে চায় প্লেনটা নিজে চালাই। ড্রাইভার পাইলট আস্তে চালাইতেছে, আমি চালাইলে মানে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো, ঠিক না? হ্যাঁ, সাহাবা এরম পাগল ছিল, কখন জান্নাতে যাবো, কখন জান্নাতে যাবো, এরকম পাগল ছিলেন জান্নাতের জন্য। নারী পর্যন্ত, পুরুষ পর্যন্ত, বাচ্চা পর্যন্ত, যুবক পর্যন্ত। এই জন্য জানতেন সব কিছু দিয়েছে জান্নাত নেওয়ার জন্য, কেননা জান্নাত সামনে ছিল। কেমন হবে? খাট 60 কিলোমিটার উঁচা হবে, 60 কিলোমিটার, 60 মাইল, কিলোমিটার না, 90 কিলোমিটার উঁচা হবে। সাহাবা জিজ্ঞেস করছে এত উঁচা খাটে বসবো কি করে? তুই খাটের দিকে যাবি আর খাট নিচা হইতে থাকবে। ইয়া তাওয়াদা লিআজলি, বসলে আবার উপরে উঠা যাবে। খাটের ভিতরে বসবে, স্বামী স্ত্রী পাশ পরিবর্তন করবে। খাটের আওয়াজে, মুসিকির আওয়াজে, খাটের থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ বাহির হবে, নিচের জান্নাতি দেওয়ানা হয়ে বাহির হয়ে আসবে। ফেরেশতাদের জিজ্ঞাসা করবে এত উপরে কি হইতেছে, কি অনুষ্ঠান? অনুষ্ঠান না, জামাই বউ খাটে বসে পাশ পরিবর্তন করতেছে, শব্দ চেঞ্জ করতেছি, বুড়ারা বসবো বালা, পাঠ পরিবর্তন করতেছে, ওটার থেকে আওয়াজ বাহির হইতেছে। বলছে কি পাইছে, কি দিয়া পাইছে, এত বড় মর্যাদা?
জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোর থেকে একবার বেশি সুবহানাল্লাহ দুনিয়াতে পড়ছে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। প্রত্যেকটা মুহূর্ত দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আসেন, এই মজমা তামাশার জন্য না, আসেন শিখি। কিভাবে শিখবো, কিভাবে লাগাবো, কিভাবে বুকিং দিব এখান থেকে জান্নাত। আল্লাহ রসুল বলছে আয়েশা, ইন্না আরদাল জান্নাতি লাকিআন, জান্নাতের জমিন খালি পড়ে আছে, আসবাতুল মা, পানি বড় মিষ্টি, জমিন বড় উর্বর, বুকিং দিবে কি করে? তো বলছে নিয়ে আসছি, গাছ লাগাবে কি করে? চারা নিয়ে আসছি। বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পড়তে থাক, জান্নাতের বিল্ডিং হইতে থাকবে, গাছ লাগতে থাকবে, পরিধি তোমার নামে, তোমার নামে দলিল হইতে থাকবে। যাবার আল্লাহ দলিল হাতে উঠায় দিবে, আল্লাহ জান্নাত তোর, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় দিবে, সবচেয়ে ছোট। এই জন্য আসেন শিখি এটা। ওটা পাওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা শিখতে হবে। আল্লাহ রাসূল শিখাইছেন, প্রত্যেককে শিখাইছেন, গরিবকে শিখাইছেন, ধনীকে শিখাইছেন, শিক্ষিতকে শিখাইছেন, অশিক্ষিতকে শিখাইছেন, নারীকে শিখাইছেন, গ্রাম্যকে শিখাইছেন, শহরওয়ালাকে শিখাইছেন, প্রত্যেককে শিখাইছেন। গরিব থেকে গরিবকে শিখাইছেন। একটা ধরে বয়ে রয়েছে, নাহলে হাদিস কোনোদিন আসতো না। 3 দিন টানা মজলিসে বসেই বলতেছে একজন জান্নাতি আসবে, সবাই দেখতেছে জান্নাতি, জমিনে বসে দেখবো। প্রথম দিন যে, দ্বিতীয় দিনে ও, তৃতীয় দিনে ও। সবচেয়ে বড় আবেদ সাহাবী আমর ইবনে ওয়াক্কাস, সবচেয়ে ইবাদত গুজার সাহাবী। ওর ভিতরে ঈর্ষা লাগছে, ও করে তো করে কি দেখতে হবে। যে বলছে 3 দিন মেহমান থাকবো, সুযোগ? বিলকুল সুযোগ, থাক 3 দিন। সারা রাত জায়গা দেখে, কি কাম করে? কি কাম করে? দেখে আসা পরে কম্বল টাইনা ঘুমায়, এমন নাক ডাকে, আজান দিলে ওঠে আবার ফজর নামাজ পড়ে, এরকম 3 দিন। কিছুই তো দেখলাম না, তুই 3 দিনই আল্লাহ রসুল বসে তোকে জান্নাতি, জান্নাতি হলি তো হলি কি করা? কিচ্ছু করি না, ঘুমানোর সময় দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। ঝাড়ু বোঝেন? আমার দিলে কারোর লেগে কিছু থাকে না, পুরো দিল পরিষ্কার করে ঘুমায়া যাই। এই জন্যই আল্লাহ রসুল তোকে জান্নাতি বলছে। শিখাইছে সহজ ভাবে, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও আমাদেরকে বলছে সহজ করো, কঠিন করো না আমার উম্মতের জন্য। কেননা পিছে খুঁটি আছে আমাদের। সিলেটের প্রবাদ বাক্য, খুঁটির বলে ছাগল নাচে। আমাদের পিছে খুঁটি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আগে খুঁটি আছে আল্লাহ, রব্বে করিম, নবী রহিম। একজন আগে, একজন পিছে। এই জন্য আল্লাহ রসুল বলছে কঠিন করো না, সহজ করো। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ শুনায়ও, আযাবের কথা আমার উম্মতের শুনায়ও না। আল্লাহ রসুল এই জন্য আসেন শিখি। এই মজমা এই জন্যই, সারা রাত এই জন্যই থাকবে, শিখি। ওই জান্নাত নেওয়ার মাধ্যম আর আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর। আল্লাহ রসুলের জিন্দেগি শিখেন, কেরিয়ার শিখেন, আদর্শ শিখেন, লাইফ স্টাইল শিখেন। আল্লাহ রসুলের ঘুম শিখেন, খাওয়া শিখেন, উঠা শিখেন, বসা শিখেন, চলা শিখেন, ফিরা শিখেন, কাপড় পরা শিখেন, কথা বলা শিখেন, এমনকি ইশারা করা শিখেন। আল্লাহ রসুল ইশারা এক আঙ্গুলে করতেন না, ইদা আশারা আশারা বিয়াদি, পুরা হাত দিয়ে ইশারা করতেন। আমরা তো এক আঙ্গুল দিয়ে ইশারা করি, ঠিক না? হ্যাঁ, একটা ওর দিকে, 4টা আমার দিকে, ঠিক না? আল্লাহ রসুল ইশারা করা শিখাইছে। আল্লাহ রসুল হাসা শিখাইছে। আল্লাহ রসুলের মতো হাসেন, মুখ খুইলা হাসে নাই। ইদা ওয়াহিক ইবতাসামা, আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়েছেন, কোনোদিন অট্ট হাসি দেন নাই। পেশাব পায়খানা শিখাইছেন, ওটা দিয়ে আল্লাহ রাজি হবে, জান্নাত লেখা হবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ রসুলের মতো পেশাব করলে জান্নাত লেখা হবে। ওই সময় কি, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় আমার লাইফ স্টাইল, আমার জিন্দেগি, আমার তরিকা, আমার আদর্শ, আমার কেরিয়ার মানুষের কাছে ঘৃণিত হবে, অবহেলিত হবে, ধিক্কিত হবে, বঞ্চিত হবে,
হায় হায় ঘৃণার পাত্র হবে, আঙ্গুল উঠাবে। ওই সময় যে আমার তরিকায় পেশাব করবে ওকে 100 শহীদের সওয়াব দিবে। 1 শহীদ হইলেই তো জান্নাত, 100 তো পরের কথা। 1 শহীদ হইলেই তো জান্নাত। কত শহীদ? 1 শহীদ হইলেই তো জান্নাত। এখানে তো 100 শহীদের সওয়াব বলতেছে। পেশাব করলে জান্নাত পাবে। এখন পেশাব আল্লাহ রসুলের তরিকায় করে না। কি রাগ হয়ে গেলেন? আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলে বাদা দিন করিবা সায়াউদ কামা বাদা, হায় অবহেলিত ভাবে, বঞ্চিত ভাবে। একদিন ছিল অবহেলিত, দীক্ষিত, বঞ্চিত, ঘৃণিত, আজকে ওরকমই হয়ে গেছে নবীর জিন্দেগি। যুবকের চুলের স্টাইল দেখেন, ও দুনিয়াতেই সব করতে চাইতেছে। মা বোনদেরকে দেখেন, একটু পয়সা হইলি বাপ চলে আসে, ঠিক না? চাগাই তো পয়সা, ঠিক না? নামই তো পয়সা, একটু হইতে দেরি বাপ চলে আসতে দেরি হয় না, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? সব দিছে আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত এখান থেকে নেওয়ার জন্য। এই জন্য শহীদের আগে সখী জান্নাতে যাবে। সখী যাকে মাল দিছে সঠিক জায়গায় ব্যয় করতেছে, আল্লাহ বলে আয়সা দেখ, সবার আগে তোরে দিয়া জান্নাত বুক দিব, ফিতা তোরে দিয়া কাটাবো। আলেমের আগে সখী জান্নাতে যাবে, বিশ্বাস হয় না? অলির আগে যাবে, গৌসের আগে যাবে, কুতুবের আগে যাবে, আবদালের আগে যাবে, সবার আগে সখী জান্নাতে যাবে। সখী না দিলে মাদ্রাসাগুলো চলতো কি করে? হুজুর হুজুর হইতো কি করে? যতই শাহাদতের ফজিলত শুনাক না কেন, সখীর সাকাওয়াত দিয়া হয়েছে, ঠিক না? আয়সা দেখছে ভাঙ্গাঘর, ভাঙ্গাঘর না, কালকের থেকে হবে এখানে বিল্ডিং। আল্লাহর মেহমান ভাঙ্গাঘরে থাকবে, হইতে পারে না। আল্লাহ আমাকে মাল দিছে তো দিছে কেন? সখী সবার আগে জান্নাতে যাবে। নাইলে ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন না। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ এই কথা বলতেন না, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াইলি না কেন? বলবে আল্লাহ আপনি ক্ষুধার্ত কেন? ভিক্ষুক না যায় বললো ক্ষুধার্ত আসি, 1 লোকমা দিবেন? ওই সময় 1 লোকমা দিতি, আমি তোকে জান্নাত লেখা দিয়া দিতাম। আমাকে পাওয়া যেতি, আমি ক্ষুধার্ত ছিলাম। উলঙ্গ আসছে, কাপড় চাইছে, আল্লাহ বলছে তুই কাপড় পরাস না আমাকে। আল্লাহ আপনাকে কাপড় পরাবো কেন? অমুক না গেল, সামনে নিয়ে আসবে। ওটনা তোর বাড়িতে গেল, কাপড় চাইলো, দিলি তো না, দিলে আমাকে পাইতি, জান্নাত তোকে দিয়া দিতাম। এই যে জান্নাত তোর জন্য রেডি ছিল। 1 কাপড় পরায় জান্নাতে যাবে। ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন লুকমাতুন ওয়াহিদা ফি ফামিন জায়, 1 লোকমা কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে ডালা, খায়রুম মিন বিনাই জামি', আল্লাহর ঘর বানানোর চেয়ে উত্তম। আর আল্লাহর ঘর যে বানায়, মান বানা বাইতান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর রেডি করতে দেরি, জান্নাতে তার ঘর হইতে রেডি হইতে দেরি হয় না। ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিনেন না? ওলামা চিনে ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে। হ্যাঁ, কে ফজাইল একে চিনে? আপনি চিনেন না ফজাইল কে? ওলামা চিনে ফজাইল কে। উনি বলছেন 1 লোকমা কোন ক্ষুধার্তর মুখে দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে উত্তম। মানে কি, 1 লোকমা ওইদিকে পেটে গেল আর ওদিকে জান্নাত বিনা গেল। আপনি জানেন না, গরিবের মেয়ের বিয়ে দিতে পারে না টাকার কারণে। তনি আয়সা বলছে কত টাকা লাগবে, দে বিয়া, হয়ে যাবে বিয়া। বাসর গড়ায় খুশিতে চোখের পানি এদিকে ঝরবে, ওদিকে ওর জান্নাত তৈরি হবে। আল্লাহ মাল দিছেন আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট দেহটা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য আসেন আজকে শিখি, এই মজলিস শিখার জন্য। আল্লাহর রসুল হলো মাধ্যম, আল্লাহর রসুলের জিন্দগির মাধ্যমে শিখি। আল্লাহর রসুল এখন নাই, এখন আসেন আল্লাহর রসুলের উত্তরসূরিরা, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা, এদের কাছে আসেন। নাইলে বুখারী এই কথা কোনোদিন বলতো না, লিখতেন না, হুম জালিস লা ইয়াশকা জুলাসা উহুম, হুম রিজাল লা ইয়াশকা জুলাসা উহুম। হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা, যাদের সাথে বসতে দেরি, মিলতে দেরি, মহব্বত করতে দেরি, উঠা বসা করতে দেরি, আল্লাহ বলে গ্যারান্টি দিলাম, গ্যারান্টি, তোর ঈমান মৌতের সাথে হবে, বেঈমানির সাথে কোনোদিন হবে না।
আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, ওলামাদের থেকে জেনে নিয়েন। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাহুম, ওলামাদের সাথে আসে, হক্কানি আলেমদের সাথে আসে, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে হাত দেন, এদের কাছে উঠা বসা করেন, এদের সাথে মহব্বত করেন, এদের সাথে দিল লাগান, এদের সাথে চলাফেরা করেন। কিয়ামতের দিন ঘোষণা হবে। হ্যাঁ, যদি এই হাদিস সত্য হয়, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিস যদি সত্য হয়, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন উঠবে। সাহাবী বড় খুশি, নাচতেছে। আল্লাহ রাসূল বলে, হাসিস কেন এত? আমার মরার পরে কোনো চিন্তাই নেই, জান্নাত রেডি। আল্লাহ রসুল বলে, আমার চিন্তায় ঘুম আসে না, তুই বলতেছ জান্নাত রেডি, কোনো চিন্তা নাই? একটু আগেই তো মজলিসে বললেন, মাল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতের দিন উঠবে। আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, তাইলে আমি নাচবো না তো নাচবো কে? কিয়ামতের দিন আপনার সাথে উঠবো, আপনার সাথে উঠলে জান্নাত রেডি। এই হাদিস কোনোদিন আসতো না। শিখবেন তো? পাক্কা ওয়াদা? বিলকুল পাক্কা। শিখবো, আলেমদের সাথে থাকবো, আলেমদের হাতে হাত দিব, এদেরকে মহব্বত করব। করবেন তো? পাক্কা ওয়াদা? ভালো মতে হাত উঠে দেখান। আল্লাহ কিন্তু প্রথম আকাশে দেখতেছে। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, কসম খোদা। নামান সবচেয়ে বড় আরেকটা আদর্শ আছে, যেটা সবচেয়ে বড় পরিচয়, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? হ্যাঁ। শেষ কথা, ছাড়তে পারেন নামাজ আপনি। শেষটা শুনে দিতেছি। আব্দুল কাদের চিলানি, পীরানে পীর, দস্তেগীর, পীরদেরও পীর। হ্যাঁ হ্যাঁ, পীরদেরও পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে চিনেন না আপনারা? ওলামা পড়ে না, এই জন্য চিনে না। হ্যাঁ, রাগ হন না ওলামারা। ফাতুর রব্বানি দেখেন না কোনোদিন আপনারা? পড়া দেখেন, আরবি নুসখা হইতে হবে, উর্দু বাংলা না। ফাতুর রব্বানি আরবি হইতে হবে, ওটা পড়লে বুঝবেন। সংগ্রহ করতে পারলে পড়ে নিয়েন, জীবন চেঞ্জ হয়ে যাবে। আব্দুল কাদের চিলানি লেখছেন, শুকর সকালে উঠা বলে, আল্লাহ আমার চেয়ে নিকৃষ্ট তুই কাউকে বানাইস নাই, শুক্রিয়া তোর, তারপরও তোর প্রশংসা, কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ বলে, সে আবার কে? বলছে, যাকে 5 বেলা যাকে ডাকিস তুই, তারপরও সে আসে না মসজিদে, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। কেননা আমি মাটি হব, ওই ইন্ধন হবে জাহান্নামের। উকুদুহান নাস ওয়াল হিজারা, ও জাহান্নামের ইন্ধন হবে। আমি তো কিয়ামতের দিন মাটি হয়ে যাব। কুনু তুরাবা, তুই বলবি আর আমি মাটি হয়ে যাব। ও জাহান্নামের ইন্ধন হবে, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। এইবার বোঝেন, নামাজ পড়বেন না ছাড়বেন। যদি ছাড়বেন তাইলে ওই শুকর বলবে। তারপরে শুকর বলে, ঘুমের থেকে যখনই উঠবো, কাইলা ইয়াকা আউয়ালা নাসরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য আসেন আজকের থেকে এই মাঠের থেকে ওয়াদা করেন, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো না। আর নামাজ পাওয়া, নামাজ পুরা করা, কমপ্লিট করা। আল্লাহর রাসূল বলেছে, সালুহাত সালুহা সাইরুল আমাল, নামাজ পুরা, জীবন পুরা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পুরা জান্নাতের চাবি আপনার হাতে আল্লাহ উঠায় দিবে। খোল, খালি টাচ করবি আর খোলা যাবে। দুনিয়ার বহুত 5 স্টার হোটেল আছে, ওইখানে চাবি নাই, ওইখানে কার্ড টাচ করলেই দরজা খোলা যায়। হ্যাঁ, জিগান, বড় বড় লোককে জিজ্ঞাসা করে, আমি দেখে আসছি, আপনারও দেখে আসতে পারেন। বড় বড় হোটেলের ভিতরে চাবি নাই, কার্ড আছে, এরকম টাচ করে দরজা খোলা যায়, এরকম টাচ করে বাতি জ্বলা যায়। টাচ করতে হয় খালি, আল্লাহ বলবে ওই চাবি তোকে দিয়া দিব, টাচ করবি দরজা খুলে যাবে। তুই ঢুকা যাবি, চাবি ঘুরানোর দরকার হবে না, খালি টাচিং। পড়বো তো নামাজ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।